নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের পাঞ্জাব ব্যাংকে কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো একটা সুবর্ণ সুযোগ, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 2700 প্লাস একটা হিউজ পরিমাণ শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। তো কোন পদে নিয়োগ করানো হচ্ছে, বয়স কত লাগবে আবেদন করতে গেলে, যোগ্যতা কত থাকতে হবে এখানে তুমি যদি আবেদন করতে চাও, এবং নিয়োগটা কিভাবে করানো হবে, সম্পূর্ণ প্রসেস A to Z স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করে দেবো। তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক তোমরা ভিডিওটি দেখছো, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের শূন্য পদের সংখ্যা। তো এখানে পাঞ্জাব ব্যাংকের যে তোমাদের শূন্য পদটা রয়েছে 2700 প্লাস মোট, ঠিক আছে। তো 2700 প্লাস শূন্য পদে তোমাকে নিয়োগ করানো হয়েছে। তো ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদগুলো ভাগ রয়েছে। তো এখানে তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কয়েকটি শূন্য পদ রয়েছে, দেখতে পাচ্ছ 1183টি শূন্য পদ রয়েছে। এবং তুমি যদি SC/ST হয়ে থাকো 167টি শূন্য পদ, এবং SC/SC প্রার্থীরা 481টি, এবং EWS প্রার্থী 255, এবং OBC হয়ে থাকলে 614টি, ঠিক আছে। তো এইভাবে টোটাল তোমাকে 2700 প্লাস শূন্য পদে তোমাকে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ করানো হচ্ছে। তো একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো এখানে তোমাদের আবেদন করবে কিভাবে, বয়স কত লাগবে, যোগ্যতা কি, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, অবশ্যই তোমরা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটিতে একটিও লাইক করনি, অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দিও। কারণ তোমরা যত লাইক করে ভিডিওতে, তো তোমাদের ভিডিও বানাতে মোটিভেট করবে। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো নেক্সট তারপর দেখে নিয়ে যাক। তো বন্ধুরা, এখানে তোমাদের তুমি যদি এখানে চাকরি পেয়ে যাও এই পাঞ্জাব ব্যাংকে, তো অবশ্যই তোমাদের জন্য কত টাকা স্যালারি থাকছে। তো বন্ধুরা, এখানে একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে, দেখতে পাচ্ছ 10,000 টাকা থেকে তোমাদের 15,000 পার মান্থ তোমরা এখানে স্যালারি পাবে। তো একটা হিউজ পরিমাণ স্যালারি বলতে গেলে তোমাদের এটা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো কীভাবে আবেদন করবে সেটাই বলে দিচ্ছি এখানে। তো বন্ধুরা, আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছ এই যে PNB অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা, PNBindia.in, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে সরাসরি ক্লিক করে তোমাকে আবেদনকারী তোমার যে নাম রয়েছে, নাম ঠিকানা অবশ্যই তোমাকে ভালোভাবে পূরণ করে সমস্ত ডিটেলস দিয়ে তারপর তোমাকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অবশ্যই অনলাইনের মাধ্যমে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করে নিবে। তো আবেদন মূল্য এখানে বন্ধুরা কত টাকা কী রয়েছে সেটা বলে দিচ্ছি। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই আবেদন মূল্য দেখতে পাচ্ছ, জেনারেল OBC EWSদের ক্ষেত্রে অবশ্যই 944 টাকা, অনেকটাই তোমাদের আবেদন মূল্য রয়েছে। তাও কিন্তু এটা তোমাদের জন্য একটা ভালো চাকরি, অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। তো এখানে 944 টাকা আবেদন মূল্য থাকবে তোমাদের এখানে আবেদন করতে গেলে, ঠিক আছে, চার্জ লাগবে। এবং SC/ST হয়ে থাকলে তোমাদের এখানে 708 টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, এবং PWBD হয়ে থাকলে 472 টাকা। এভাবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে, প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে। তো এগুলো তোমরা একবার বিজ্ঞপ্তি ওপেন করে ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। তো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা এর অফিসিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবে। তো তোমরা সেখানে একবার ভালোভাবে গিয়ে দেখে নাও, তারপর তোমরা জেনে বুঝে আবেদন করবে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তুমি এখানে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটাও বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আবেদন করার শেষ তারিখ 30শে জুন থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে, এবং এটি চলে বন্ধুরা 14 জুলাই, ঠিক আছে। তো 14 জুলাই লাস্ট ডেট। তো তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, তো 14 জুলাইয়ের আগে অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবে। তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা, একটা ভালো চাকরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ ঘোষণা করে দিয়েছে। তো পরীক্ষাটা নেওয়া হবে বন্ধুরা, এখানে পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে। তো পরীক্ষাটা নেওয়া হবে 28শে জুলাই, ঠিক আছে। তো 28শে জুলাই তোমাকে এখানে পরীক্ষাটি নেওয়া হবে, এটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, পরে হয়তো এটা আবার পরিবর্তন হবে। তো নিয়োগ পদ্ধতিটা কী হবে, তো এখানে নিয়োগটা 3টি ধাপে করানো হবে, এখানে সাফ সাফ বলে দিয়েছে নিয়োগ তোমাদের 3টি ধাপে করানো হবে। তো কী কী 3টি ধাপ সেটাই বলে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখে ভিডিওটি, আর এখানে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই চ্যানেল থেকে এইভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটি বন্ধুরা বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো নেক্সট দেখতে পাচ্ছি এখানে কোন কোন ধাপে তোমাদের সিলেকশন হবে। প্রথমে দেখতে পাচ্ছি 100 নম্বর তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে। তো সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে, 100 নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর নেক্সট তোমাকে প্রয়োজনীয় নথিপত্র যাচাই। তো তোমার সমস্ত ডকুমেন্টস, তোমার যোগ্যতা থেকে শুরু করে তোমার, ঠিক আছে, বয়স প্রমাণপত্র সমস্ত কিছু যাচাই করানো হবে। তো তারপর নেক্সট তোমাকে সর্বশেষে তোমার সাক্ষরতার মাধ্যমে চাকরিতে নিয়োগ করানো হবে। তো বুঝতে পারলে তোমাদের এই 3টি ধাপে তোমাকে এখানে সিলেকশন করানো হবে। তো আশা করি বুঝতে পারছি তোমাদের নিয়োগ পদ্ধতিটা কী রয়েছে।
তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তুমি যে আবেদন করতে যাবে তো তোমার এখানে বয়স কত লাগবে। তো বন্ধুরা এখানে তোমার বয়স হতে হবে, দেখতে পাচ্ছ 20 বছর, ঠিক আছে, 20 বছর, সর্বোচ্চ 20 বছর হতে হবে, 20 বছর থেকে 28 বছর। তো তোমার বয়স যদি 20 থেকে 28-এর মধ্যে হয় অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো বন্ধুরা 20 থেকে 28 হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এখানে বন্ধুরা বয়সে ছাড় পাবে হয়তো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, যেটা তোমাদের ছাড় দেওয়া থাকে সরকারি নিয়ম অনুযায়ী সেই ছাড়টাও তোমরা এখানে পেয়ে যাবে। তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমার যোগ্যতা কত লাগবে। তো বন্ধুরা এখানে তোমার যোগ্যতাটা কত লাগবে সেটা বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অবশ্যই তোমাকে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। তো পাঞ্জাব ব্যাঙ্কে তোমাকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে, ঠিক আছে। তো স্নাতকোত্তর ডিগ্রি যদি তুমি পাস করে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো একটা ভালো চাকরি এবং একটা ভালো সুযোগ বলতে গেলে তোমাদের একটা অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। তো তোমরা এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে স্নাতকোত্তর যদি পাস করে থাকো, ঠিক আছে। তো এটাই তোমাদের কাছে বলে দিলাম। তো কোন পোস্টে নিয়োগ করানো হবে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। অ্যাপ্রেন্টিস পোস্ট পাঞ্জাব ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করানো হচ্ছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে নিবে বন্ধুরা। তো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য বন্ধুরা, পাঞ্জাব ব্যাঙ্কের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের কত কী যোগ্যতা, বয়স এবং সমস্ত ডিটেলস বুঝিয়ে দিলাম। এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, জানা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।